ধুয়ে উপর হয়ে শুয়ে যাও। আমি যখন বাথরুম যাই মাথায় টুপি নেই, বাম পা দিয়ে বাথরুমে পা বাড়াই, দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলাম, বাম পায়ের উপর ভর দিয়ে বসলাম, হাঁটুর উপরে কাপড় আমার উঠবে না। তুমি যখন পেশাব করো লুঙ্গিটা যেন মাথায় তুলে নাও, পিছন দিয়ে দেখলে পরে সুন্দরবন দেখা যায়। না না সত্যি বলছি, লজ্জা করিয়েন না, রাগ করিয়েন না বাপ। এখনকার ছেলেগুলো যে প্যান্ট পরছে না, হাত খুলে যাচ্ছে, পিছন দিয়ে নেমে যাচ্ছে। তাহলে হ্যাঁ এইরকম প্যান্ট মানে যদি সিজদা যায় তো অর্ধেক মাল খুলে যাবে, তেমন তো ঘুরঘুটি দেখা যাচ্ছে। যে বলে হুজুর এসব স্টাইল, এখনকার যুগে সব ডিজাইন, বুঝবেন না আপনারা। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য। শোনো মুসলমান, নবী আমার বলেন বাথরুম থেকে বার হও, তোমরা তো হাত মুখটা ধুই উপর হয়ে এসো, আমিও হাত মুখ ধুই। তবে আমার হাত মুখটা ধোয়া হলো আমার রাসূলুল্লাহ যেমন করে শিখিয়েছেন, ওযুটা বানিয়ে নিই, ওযু বানিয়ে নিয়ে ডান কাত হয়ে শুয়ে যায়। তুমি রাত 2টা না হলে ঘুমাও না, আর আমি ইশার পরে আর জেগে থাকতে পারি না। তুমি বেলা 10টা না হলে তোমার ঘুম ভাঙে না, আর আমার ফজর হলে আর ঘুম আসে না। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? আমি ডান কাত হয়ে শোবো, তুমি উপর হয়ে শোবে। নবী বলছেন ডান কাত হয়ে শো, বাম দিকে হাত আছে। বান্দা যখন ডান কাত হয়ে শুয়ে যায়, হাত অ্যাটাক থেকে বান্দা রেহাই পেয়ে যায়। এ দুনিয়ার বান্দারা গরু ছাগল খায় তো পেশাব পায়খানা সঙ্গে করে, করে কি করে না? গরু ছাগল একদিকে খায়, অপর দিকে বার করে। তোমরা দেখো পেশাব করো, এক হাতে বিড়িতে টান মারো, অপর হাতে তোমরা মানে ডান হাতে গরম বিড়ি আর বাম হাতে নরম বিড়ি। হাসিও না, শরমের কথা, একটু লজ্জার কথা বলছে, তোমার হাসার কথা নয়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, আবার তুমি প্যান্টটা খুলে দাঁড়িয়ে পেশাব করো, কুত্তার মতো পেশাব করো। একটু শরম করো, লজ্জা করো। তোমাদের মতো লজ্জা হয় না? মাদ্রাসায় যাও, 8 বছরের ছেলেরা যখন পেশাব করে আড়ালে বসে পেশাব করে, পেশাব করার পরে ইস্তেঞ্জা করে। তুমি তো ইস্তেঞ্জা করতে জানো না, তুমি তো নবীর তরিকায় খাবার খেতে জানো না। ওটা হলো মানুষ তৈরির কারখানা। আল্লাহ পাক বলেন মানুষ হও, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, জানোয়ারের জন্য আল্লাহ জান্নাত নাই। হ্যাঁ, আমাকে আপনাকে মানুষ হওয়া লাগবে। আল্লাহর নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে আমার সুন্নতকে ভালোবাসে যারা, আমার সুন্নতকে ভালোবাসে যারা, আমি যেমন করে পোশাক পরতে বলেছি আমার উম্মত তেমন করে পোশাক পরে, আমি যেমন করে খাবার খেতে বলেছি আমার উম্মতটা তেমন করে খাবার খায়, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি আমার উম্মত তেমন করে বাথরুম যায়, আমি যেমন করে মসজিদে পা রাখতে বলেছি আমি তেমন করে আমার উম্মতরা মসজিদে পা রাখে। আমার উম্মত আমার সুন্নতকে ভালোবাসে, ওই ভালোবাসার উম্মতের হাতটা ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে যাব। নবীকে মহব্বত করে নাও, নবীকে ভালোবেসে নাও। আমেরিকা দেশের বিখ্যাত এক লেখিকার কথা বলে যায়, ওই লেখিকার নাম হলো লরেন বুথ লেখিকা। ওই লেখিকা বিশ্বের মাটিতে বড় সুনাম অর্জন করতে চেয়েছিল। ওই লেখিকা 1 নম্বর লেখিকা বলে গণ্য হতে চেয়েছিল। পাত্রীরা বলেছিল এ লরেন বুথ লেখিকা, তুমি যদি একটা কাজ করতে পারো বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নেবে। কাজটা কি? বলে মুসলমানদের কোরআনে কেউ ভুলবার করতে পারে নাই, একটা যদি কোরআনে ভুলবার করে দাও মুসলমানদের মাথা হ্যাট হয়ে যাবে, কোরআনের নাম নিশানা মুছে যাবে, সবাই তোমাকে মাথায় করে নিয়ে নাচবে। ওই দিন লরেন বুথ লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল এ সাংবাদিকরা বিশ্বের মাটিতে প্রচার করে দাও আমি কোরআনের ভুলবার করব। কোরআনটা নিয়েছিল 1 মাস পরে, 2 মাস পরে, 2 বছর পরে নিল। 2 বছরে ওই মহিলাটা 52 বার কোরআন তেলাওয়াত করে নিল। তোমার ঘরের আমার ঘরের বৌমা রমজান মাস না হলে কোরআন ওলা খুলবে না।
এই মহিলারা হিজাব পরে বুরকা পরে জান্নাত দিতে চায়, কিন্তু স্বামী ওরা মানবে না, স্বামীর কথা মতো ওরা চলবে না। ও মরা বাড়ি গেলে সুগন্ধি ব্যবহার করে ঠোঁট পালিশ গাল পালিশ মেখে যাবে, বিয়ে বাড়ি গেলে গাল পালিশ ঠোঁট পালিশ দিয়ে যাবে, কিন্তু স্বামীর কাছে সাজবে না, স্বামীর কাছে সুগন্ধি ব্যবহার করবে না। হ্যাঁ, স্বামীর কাছে এমন করে আসবে মনে হবে 7 দিন গোসল করে নাই। সারাদিন মেহনত করে স্বামী যদি বাড়ি আসে আর বিবির মুখটা যদি ঝুলঝুল করে থাকে, স্বামীর মনে খুশি আসবে? বলে সারাদিন মেহনত করে এসেছেন, তো বিবিকে বলছেন 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো। রাতের বেলা একটু জ্বর জ্বর মনে হয়, 2টো রুটি করে দিলে ভালো হয়, বলে রেশনের দোকান থেকে গমের আটা এনেছি মনে নাই, পারলে করে খাও, আমি এখন সিরিয়াল দেখবো। হ্যাঁ গো মা, দিনরাত মোবাইলে খোঁচা মারছো, রাতের বেলায় সিরিয়াল দেখছো, সিরিয়াল কাজা বলে সকাল বেলায় সিরিয়াল আদায় করো। আর তুমি মনে মনে ভাবছো আমার যখন ছেলে হবে, ছেলেটা আমাকে বাপ মাকে খাওয়াবে, আমার ছেলেটা বড় হুজুর তৈরি হবে, আমার ছেলে নেককার তৈরি হবে। তোমার ছেলে নেককার হবে, তোমার ছেলে বিচুতি মাল তৈরি হবে, ও পাড়ার লোককে জ্বালিয়ে ছাড়বে। কি বলছো বলো? এ মুসলমান, ও আমার মায়েরা বোনেরা, আপনাকে কোরআন পড়া লাগবে। মা, যে মা পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে, যে মা পেটে বাচ্চা কোলে নিয়ে কোরআন পড়ে, যে মা শিশুকালে বাচ্চার কানে কোরআন শোনায়, ওই বাচ্চা নেককার হবে। আর বাচ্চা যদি নেককার হয়, বাপ মায়ের মুখটা একদিন উজ্জ্বল হবে। আর বাপ মা যখন মারা যাবে, ওই ছেলেটা বাপ মায়ের জন্য কেঁদে কেঁদে কবরের পাশে দোয়া করবে, বাপ মায়ের কবরটা জান্নাতে হাওয়া হবে। আমাদের কি হয় বলুন তো? বাপ 4টে এড়েগুলো তৈরি করে রেখে দিয়ে গেছে, যে বাপ যখন মারা গেছে 4টে ছেলে মনে মনে চিন্তা করছে বাপকে তো পার করতে হবে, তাহলে এমএলএ এমপির দ্বারাই হবে না, এলাকার কোন নেতার দ্বারাই হবে না, তো এক কাজ কর, ইমাম সাহেবকে ডাক। একমাত্র ইমাম সাহেবই পারবে, একমাত্র ইমাম সাহেবই বাপকে পার করতে পারবে। 40 মিলাদে হায়ার করা মাল মৌলভী সাহেব ভাড়া করে নিয়ে এসেছে, আমার মতো হুজুর মনে করেন, তাগড়াই পড়া, আমি তো পাতলা পড়া মৌলভী, তো তাগড়াই পড়া মৌলভী এসে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কোদালের বাপ মরে গেছে গো আল্লাহ, ও যেন কোন জায়গায় থেকে যায় না। আর 4টে ছেলে শুধু লোক গুনে গুনে বেড়াচ্ছে, আল্লাহ যেন লোক বেশি হয় না, লোক যদি বেশি হয়ে যায় তাবারক সিন্নি তার কোলাতে পারবো না। মৌলভী হাতটা তুলে কেঁদে কেঁদে দোয়া করে রব্বানা। আর ফেরেশতারা মনে মনে চিন্তা করে, যার বাপ মরেছে তারা তো কান্না করে না, আর মৌলভী এত কান্না করে, তার তো বাপ মরে না। কারণ কি? মৌলভী কাঁদে কেন? মৌলভী মনে মনে চিন্তা করে, কাঁদলে পরে মাল পাবো ভালো। কথা বুঝতে পারছেন না? মানে হিন্দু দেশে বামুন টামুন ওই রকম আছে, যারা ফল গামছা দিতে পারবে ভালো, তাদের পূজা হবে ভালো, আর গরিব মানুষ অসহায় যারা, তাদের পূজা তেমন হবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই লরেন বুতলেকিকা কি করেছিল? 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করেছিল। সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি যে কোরআনের ভুলবার করতে গিয়েছিলেন, বলেন আজকে কোরআনের কোন জায়গায় ভুলবার করলেন? লরেন বুতলেকিকা বলেছিল, 2 বছরে কোরআনটা পড়লাম, ভুলবার করার চেষ্টা করলাম, তবে হ্যাঁ কোরআনে বিন্দু মাত্র ভুল নাই। ওই কোরআনে 540টা রুকু আছে, ওই কোরআনে 86,430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। ওই কোরআন শরীফে পড়ে পড়ে নবীজির আদর্শ খুঁজে পেলাম। কারণ পৃথিবীর জমিনে নবীজির মতো মহামানব পৃথিবীর জমিনে একটাও নাই। ওই মহিলা আজকে বোরকা পরেছে, হিজাব পরেছে, কোরআনটা বুকে নিয়েছে। খ্রিস্টান ধর্মের মহিলা কোরআনের ভুলবার করতে গিয়ে আজ কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা ভাইরা আমার,
ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই মহিলা কাল অমুসলিম ছিল, আজ কালেমা পড়ে ইমানদার হলো, আর মাথার কাপড় ফেলে না, আর হিজাব দ্বারা সরাই না। আমার তোমার ঘরের মহিলারা হিজাব পরবে লম্বা লম্বা, বোরকা পরবে সুন্দর সুন্দর, কিন্তু উঁচু নিচু কেন দেখা যাবে রে বোন আমার? তুমি বোরকা পরবে সুন্দর, তুমি হিজাব পরবে ভালো, কেন তোমার স্বামীর সেবা করতে পারলে না? তুমি নামাজ পড়লে অনেক বেশি, স্বামীকে তুই তুকারি কেন করলে মা? তোমার আদর্শটা ভালো হওয়া লাগবে। ওই বাড়ির মহিলার যদি আদর্শ ভালো না হয়, ছেলে মেয়ে ভালো হবে না, ছেলে মেয়ে ভালো হবে না। মুসলমান বাবারা ভাইরা আমার, বীরভূম জেলার লাভপুর থানার শীতলপুর গ্রামের হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করেছিল, তোমার আমার বাচ্চার ছোট ছোট ছেলেগুলোকে হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করে, ক্লাস 5 এর ছাত্রদের, তুমি বড় হয়ে কি হবে বলো? স্যার আমি মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? স্যার ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? বলে আমি বোকা হব। বোকা বলে কেউ মাস্টার ডাক্তার হবে, তুমি বড় হয়ে বোকা হবে মানে? ওই বাচ্চা ছেলে বলে, বোকা মানুষ যারা সরল হৃদয়ের মানুষ হয় তারা, কারণ বোকা মানুষরা পৃথিবীতে কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। দেখা গেল তার বোকা, তার বাপ ছিল সরল হৃদয়ের মানুষ, তাই তো ছেলেটার জবাব তেমন হয়েছে। আর তুমি যদি ছেলেকে দিনরাত বলো বিড়ি নিয়ে আয়, তা তোমার ছেলেটা বলবে, আব্বা তুমি একটা আমাকে মাঝে মধ্যে বিড়ি দাও। আচ্ছা বলেন, বিড়ি খাওয়া ভালো না খারাপ? বলুন না, বলুন না। না না, ভালো। খারাপ মানেই তো এটা নিষেধ। বলে যেটাই খারাপ সেটাই তো ইসলামে নিষেধ। বিড়ি যদি অতই তোমার ভালো খাবার হলো, তো চায়ের সাথে গুলে মাঝে মধ্যে তোমার মাসুম বাচ্চাকে তো খাওয়াতে পারো। বিড়িতে যদি অত ভিটামিন প্রোটিন রইলো, তো মাঝে মধ্যে মধুতে গুলে বাচ্চাকে খাওয়াও। মুসলমান বাবারা ভাইরা আমার, দুর্গন্ধযুক্ত খাবার নিষেধ, দয়ার নবী আমার অপছন্দ করেন। এ আমার বাবাজিরা, যুবকেরা, বিড়ি খাওয়া বন্ধ করেন, ধূমপান বন্ধ করেন, দুর্গন্ধযুক্ত খাবারটা নিষেধ করা হয়েছে, নবী আমার অপছন্দ করেন। তুমি আমি যেন খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে বেশি আমার হাবিবকে মুহাব্বত করি। পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, আমার হাবিবকে মুহাব্বত করে নেয়। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফের পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24, সূরা তওবাতে আছে, বান্দা নজর মেরে দেখে নিস। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষেরা বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের সাথে সুসম্পর্ক রাখো, বিবিকে মুহাব্বত করো, ব্যবসা করো, চাষাবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো। আমি আল্লাহ মানা করি নাই, হালাল উপার্জন করো, হালাল খাও, হারামকে ত্যাগ করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে যেন ভুলে যাবি না, আমার নবীর তরিকা যেন ত্যাগ করে দিবি না। সব চাইতে বেশি আমার নবীকে মুহাব্বত করে নাও। সব চাইতে বেশি নবীকে মুহাব্বত করো। যারা নবীকে মুহাব্বত করে তারা কোরআন পড়বে, যারা নবীকে মুহাব্বত করে নবীর সাথে দরুদ পড়বে, কারণ আল্লাহ পাক নবীকে দরুদ আর সালাম দিয়েছেন। সব মারা যাবে, পৃথিবীর সবাই আমরা মরে যাব, কিন্তু দরুদ কোনদিন মরবে না।
সমস্ত ফেরেশতারা ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ বলবেন ইসরাফিল ফেরেশতার ইন্তেকাল করে দাও, ইয়া জিবরাইল ফেরেশতার ইন্তেকাল হয়ে যাক, আপনার মিকাইল ফেরেশতার ইন্তেকাল হয়ে যাক, এই ইসরাইল ফেরেশতা তুমিও মারা যাও। ইসরাইল বলবে আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ পড়বে কে? আল্লাহ পাক বলবেন আজরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক সারা ততদিন পর্যন্ত দরুদ পড়ব, আমি আল্লাহ আছি যতদিন। আল্লাহর কি মরণ হবে? নাউজুবিল্লাহ। না না, আল্লাহ বলেন সর্বদাই নবী নবী করেছি আমি একা নবীর শানে দরুদ পড়ব আমি আল্লাহ। সব মারা যাবে, নবীর দরুদ কোনদিন মরবে? নবী যখন মিরাজে গেলেন আল্লাহ রাসূলকে বললেন কি নিয়ে এলেন? নবী তখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ পাক জবাবে কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিলাম, আমি আপনার প্রতি রহমত আর বরকত দিলাম। আল্লাহ পাক আমার নবীকে মুসা নবীর কাছে পাঠালেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলছেন নগর রাসূল আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। 50 ওয়াক্ত উম্মত? আচ্ছা যিনি নামাজ দিয়েছেন তিনি আল্লাহ, তিনি 50 ওয়াক্ত দিয়েছেন, তার বান্দা বান্দীরা পারবে কিনা আল্লাহ কি জানেন না? আর মুসা নবীর কাছে পাঠাইছেন যাকে দিচ্ছেন নামাজ আমার রাসূলুল্লাহ, তিনি কি জানেন না আমার উম্মতি পারবে না? তবে কেন? আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের মেলা, বুঝা বড় দায় রে বাবা। আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন, মুসা নবী বললেন পারবে না, ফিরিয়ে নিয়ে যান। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে এলো 5। আল্লাহ পাক একবার নবীকে সালাম দিয়ে দরুদ দিয়ে নবীর দিদার করে আল্লাহর যেন মন ভরে না, তাই তো 9 বার কায়দা করে নবীর সাথে দিদার করে, আর যতবার দিদার করে ততবার আল্লাহ নবীকে দরুদ আর সালাম পড়ে। সবচেয়ে বেশি মহব্বত করে আমার আল্লাহ। এ মুসলমান, নবীকে মহব্বত করবে তারা, মুত্তাকি বান্দা হলো যারা, কুরআন বুকে নেবে যারা, নবীর মুত্তাকি নবীকে মহব্বত করবে যারা, ঈমানদার বান্দা হলো তারা, কুরআন পড়বে যারা, কুরআন পড়ে জীবনকে সুন্দর বানাবে তারা, আল্লাহর মুত্তাকি বান্দা হলো তারা। এই যে দেখেন কোরআন শরীফে আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন। কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম আনকাবুত, আনকাবুতের বাংলা হলো মাকড়সা। কোন সূরার নাম দিয়েছেন সূরা নাহাল, নাহালের বাংলা হলো মৌমাছি। আবার কোন সূরা দিয়েছেন সূরার নাম হলো নামাল, নামাল মানে হলো পিপিলিকা। কোরআনে আল্লাহ পাক পিপিলিকা, পিঁপড়ে দিয়ে সূরা দিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক সূরার নাম সূরা নামাল 19 নম্বর পারা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই হাত্তা ইযা তাওয়া আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পৃথিবীতে তিনটি প্রাণী, একটার নাম উইপোকা, একটার নাম মৌমাছি, একটার নাম পিপিলিকা। এই তিনটি প্রাণীর রাজা নাই, রানীরাই পরিচালনা করে। এই তিনটি প্রাণী উইপোকা, পিপিলিকা আর মৌমাছি। জি হ্যাঁ, পিপিলিকার কান নাই, পিপিলিকার কান নাই। সবার পাকস্থলী দুইটা, আর সবার পাকস্থলী একটা, আর পিপিলিকার পাকস্থলী হলো দুইটা। এই চোখ দিয়ে নারী কোনটা, বুড়ি কোনটা, কোনটা চোখ, কোনটা নাক,
বুঝা যাবে পিপিলিকাকে দেখলে পরে বুঝা যাবে পিপিলিকার কান নাই। কোরআনের আয়াত, এই আয়াতে আল্লাহর কালাম নিয়ে ডক্টর উইলসন তিনি কোরআনের ভুল বার করেছিলেন। কি না জানেন? হাত্তা ইযা তাআলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশকুরুন। সুলাইমান নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, জিনদেরকে নিয়েছেন, সাথী সঙ্গীদের নিয়েছেন। 30 মাইল দূরে এক ঝাঁক পিপিলিকা রাস্তা দিয়ে চলছিল। সুলাইমান নবী দেখতে পেয়ে সুলাইমান নবী বলছেন, এ পিপিলের দল, তোমরা রাস্তা ছেড়ে দাও, আমরা যাচ্ছি। কারণ তোমরা যদি থেকে যাও পায়ের তলায় পিষে মারা যাবে। কত মাইল দূর থেকে? 30 মাইল দূর থেকে সুলাইমান নবী বলছেন, আর পিপিলিকা শুনতে পাচ্ছে। একদল শয়তান লামজাবিরা বলে যে নবী কি রওজা থেকে শুনতে পায়, আল্লাহর ওলিরা কি শুনতে পায়? আরে 30 মাইল দূর থেকে সুলাইমান নবীর কথা পিপিলিকা শুনতে পেয়েছিল, রাস্তা ছেড়ে সাইড হয়ে গিয়েছিল। কোরআনের আয়াতটাই তো বলে পিপিলিকা শুনতে যদি পায়, আল্লাহর ওলি আল্লাহর নবীরা শুনতে পায় না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সুলাইমান নবী বললেন তোমরা সরে যাও। 30 মাইল দূরে পিপিলিকা শুনতে পেল, রাস্তা ছেড়ে দিল। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন তার নাম। ওই বৈজ্ঞানিকটা কি করেছিল? কোরআনের ভুল বার করলো। কিসের ভুল? রিসার্চ করে বলেছিল পিপিলিকার তো কান নাই। সুলাইমান নবী বলল তো পিপিলিকা শুনলো কেমন করে? এই তো কোরআনের ভুল পাওয়া গেছে। 1 বছর নয়, 4 বছর ধরে কোরআন নিয়ে রিসার্চ করলো, পিপিলিকা নিয়ে রিসার্চ করলো। পৃথিবীর জমিনে 6000 প্রকারের পিপিলিকা আছে। পিপিলিকা নিয়ে রিসার্চ করার পরে পৃথিবীর মানুষকে বলেছিল পিপিলিকা কানে শুনতে পায় না, তবে হাঁটু থেকে পা পর্যন্ত সেন্সর ভাইব্রেশন বসানো আছে। তিনি বসিয়ে দিয়েছেন, পিপিলিকা পায়ের মাধ্যম দিয়ে দুনিয়ার সব শব্দ শুনতে পায়। ডক্টর উইলসন এই কোরআন বুকে নিয়ে কোরআনকে চুমা দিয়ে পৃথিবীর মানুষকে বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বুকে নিল, কোরআনকে চুমা দিল, মাথায় টুপি পরল, গালে লম্বা দাড়ি রেখে দিল, সুন্নতি পোশাকটা পরে নিল। বেনামাজি ছিল, আজকে ইমানদার হয়ে নামাজি হয়ে গেল। তোমরা আমরা কেন পারবো না বলো? কেন পারবো না? এ বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মা বোনেরা, এই কোরআনকে কেউ যদি শেষ করতে চাই কি শেষ হবে? এই কোরআনকে যদি কেউ পুড়িয়ে দিতে চাই শেষ হয়ে যাবে। নদীতে ভাসিয়ে দিলে কি সব নষ্ট হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন কি কেউ শেষ করতে পারবে? বাইবেলের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, বেদ পুরাণের কোনো হাফেজ নাই, কিন্তু লক্ষ লক্ষ মায়ের সন্তান হাফেজ কোরআন হয়ে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আছে। এ বাবাজিরা আমার,
ও সোনামণি মায়েরা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়। একজন গরিব মানুষ মসজিদে ঝাড়ু দেয়, মানুষটা কোরআন পড়া জানতো না, কোরআনে শুধু হাত বোলায়, কোরআনে শুধু হাত বোলায়, হাত বুলিয়ে বুলিয়ে গোটা কোরআনটা কালো কালো ছাপ হয়ে গেল। আল্লাহর ওই বান্দাটা হঠাৎ একদিন মারা গেল। ওই গ্রামের একজন আল্লাহর মুমিন বান্দা স্বপ্নে দেখতে পেল আল্লাহর ওই বান্দাটা জান্নাতের বাগানে যেন বসে আছে, জান্নাতি খাবার যেন পাইতেছে। আচ্ছা বলেন তো, মসজিদে ঝাড়ু দেয় কারা? ডাক্তার মাস্টার যারা মসজিদে ঝাড়ু দেয় কারা? প্রফেসররা। ওই গরিব গরিব মানুষ যারা। আচ্ছা বলেন, আপনার গ্রামে কবরের মাটি খুঁড়ে কারা? আপনার গ্রামে কবরের মাটি খুঁড়ে কারা? না ডাক্তাররা, মাস্টাররা। তবে আপনার গ্রামের কবরের মাটি যারা খনন করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। তবে তিনটে কাজ বাদ করিয়েন না। কবরের মাটি খুঁড়তে গেলে তিনটে কাজ করা যে হারাম। যে কাজগুলো আপনার গ্রামে অহরহ হয়, হাঁটুর উপরে কাপড় তোলে আর মাটি খুঁড়তে থাকে। 2 নম্বর কবরডাঙ্গায় বসে বসে খুব খাবার খায়। 3 নম্বর হাসি ঠাট্টা খুব করে। এই তিনটে কাজ যে হারাম। আবার আমাদের এলাকায় চলে, চাচারা বিড়ি না দিলে কবরে মাটি বাটা খুঁড়বে না, কবরডাঙ্গায় বিড়ি পাঠাতে হয়। এদিকে চলে না বোধহয়। এ বাবাজিরা আমার, সাবধান, তিনটে কাজ। এই গরিব মানুষ কোরআন পড়া জানে না, মানুষটা কোরআনে শুধু হাত বোলায়। আল্লাহর বান্দা মারা গেছে, মুমিন বান্দা স্বপ্নে দেখছে যে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া পাচ্ছে। কোরআন বুকে নিয়েছিল। মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, মনে রেখে দেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষেরা মেরেছিল, তো মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সবে নবীজির মাথা হালকা শুকিয়েছে। আর রাসূল আমার হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষেরা হজ করতে এসেছে। আর দয়ার রাসূল আমার পা পা করে কাবা শরীফের সামনে গিয়ে দেশ বিদেশের মানুষগুলোকে কাছে বসিয়ে আল্লাহর পরিচয়ের কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। নবী আমার নিজে রাসূলুল্লাহর কথা প্রচার করছেন। এমন সময় বেঈমান আবু জেহেল দারুন নাদওয়া থেকে বড় একটা পাথর নিয়ে পা পা করে এসে নবীর মাথার পিছনে আবার আঘাত করেছে। গায়ের আঘাতের উপরে আঘাত। তায়েফের বেঈমানরা মেরেছিল যে জায়গায়, সেই জায়গাতে বেঈমান আবু জেহেল আঘাত করেছে। আর রাসূল আমার জমিনে লটকে পড়ে গেছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দাসী কুয়া থেকে পানি আনতে এসেছে। আর দৃশ্যটা দেখে পা পা করে গিয়ে দরজার সামনে ঝরঝর করে কাঁদছে। আমিরে হামজার বিবি, নবীর চাচী, আমিরে হামজার বিবি ছুটে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছে, মা কি হয়েছে রে, কাঁদছিস কেন, বল না মা। বললেন না, আর শুনতে হবে না। যার বাপ নাই, যার মা নাই, যার দাদু দাদি নাই, সেই সন্তানটাকে এমন করে মেরেছে, সন্তানটার বেঁচে নাই, মনে হলো যেন মারা গেছে, আর হায়াতে নাই। সেদিন জিজ্ঞাসা করছে, মা বল না, কে মারা গেছে রে, কাকে মেরেছে বল না। তোমাদেরই তো ঘরের ছেলে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিরে হামজার বিবি ঝরঝর করে কাঁদে, চোখের পানি ধরধর করে দড়িয়ে পড়ে। পহরের সময় আমিরে হামজা ঘোড়ার চড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে পা পা করে বলছেন, বিবি খাবারটা দাও। খাবারটা সামনে দিয়েছে, বিবি কাপড়ে মুখটা আড়াল করে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে। আমিরে হামজা খাবারে হাতটা নামিয়ে দিয়ে বলছেন, বিবি তোমাকে কি কখনো অভাব দিয়েছি আমি? তুমি কাঁদছো কেন গো? তোমাকে কেউ কি দুর্ব্যবহার করেছে? তোমার কি হয়েছে বলো না। তোমাকে কেউ কি কোনো আঘাত করেছে? তোমাকে কেউ খারাপ ভাষা বলেছে? বলো। আমি কি তুমি কি সংসারে থেকে কোনো কষ্ট পেয়েছো? আমার ব্যবহারে তুমি কি অসন্তুষ্ট হয়েছো? তুমি কাঁদছো কেন বলো।
আমির হামজার বিবি নবীজির চাচি ঝরঝর করে কাঁদে আর বলে, না আপনাকে শুনতে হবে না। বলো না বিবি কি হয়েছে বলো। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের কথা আমির হামজার বিবি নিজের স্বামীকে বলছেন, ওগো আমার স্বামী, তোমার সংসারে থেকে কোনোদিন কোনো কষ্ট পাইনি আমি। তবে যার বাপ নাই, যার মা নাই, যার দাদু দাদি বলে কেউ নাই, তার আব্বা যদি আজকে হায়াতে থাকতো, আব্বাটা ছুটে এসে ছেলের সামনে দাঁড়িয়ে লড়াই করতো। তার দাদু যদি আজকে ছুটে আসতো, তার নিজের পুতা বলে কলিজার মধ্যে বুকে আঁকড়ে নিত। তার দাদু নাই, তার মা নাই, তার মা যদি আজকে হায়াতে থাকতো, ছুটে এসে ছেলের চোখের পানিটা মুছিয়ে দিয়ে রক্ত কোনাগুলো কাপড় দিয়ে মুছিয়ে দিত। আল্লাহ রাসূলের চাচা আমির হামজা বলেছেন, তুমি কার কথা বলছো গো? বলো না, তোমাদেরই তো ছেলে, বলো। তার বাপ নাই বলে তোমরা কেউ কি পাশে দাঁড়াবে না? কার কথা বলছো? আবু জেহেল নাকি মেরেছে আমাদেরই ঘরের ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বাঁদিটা বলেছে মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ মারা গেছে। সেদিন আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে লাগামটা টেনে দিয়েছে। ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের দারুণ নাদুরা থেকে বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে দেওয়ালে গা মেরেছে। আবু জেহেলের মাথাটা ফেটে গেছে। সেদিন আবু জেহেলকে বলেছে, শোন, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর প্রতি এতটুকু আচর দাও, হয় সেই দিন সূর্যটা তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। পা পা করে এসে আমার নবীকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছেন। সেই সময় আমার নবী কাবা শরীফে শুয়ে আছেন। এক সাহাবী মাথার উপরে হাওয়া করছেন। আল্লাহ রাসূলের কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন আপনার পাশে নাই, আপনার চাচা আমির হামজা আপনাকে ভুলে যায় নাই, আপনাকে খুঁজতে এসেছে। আমির হামজা পা পা করে এসে বলছেন, আব্বু আব্বু, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? তুমি মন খারাপ করো না, আমি তোমার চাচা আছি। তোমাকে যে মেরেছে আমি বেঈমানকে মেরে এসেছি। আল্লাহ রাসূল উঠে বসলেন। নবী আমাকে উঠে বসে বলছেন, চাচা তুমি আমাকে বড় মহব্বত করো বলো। তুমি আমাকে এত মহব্বত করো যে মহব্বতের কারণে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ছুটে এসে তুমি আমার কাছে চলে এলে। আমাকে মেরেছি বলে বেঈমানকে উল্টে তুমি মেরে এলে। চাচা তুমি আমাকে মহব্বত করো বলো। হ্যাঁ, আমি তোমাকে মহব্বত করি। সেদিন আল্লাহ রাসূল চাচার হাতটা এরকম ধরে বলেছিল, চাচা এই মৌখিক মহব্বতে কোনো কাজ দেবে না চাচা। তুমি যদি আমার হাতে হাত না দিয়ে কালেমাটা না পড়ো চাচা, সেদিন হাসরের ময়দানে তোমার গলায় গামছা দিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাবে, তুমি যদি ঈমানদার না হও। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিল। আর চাচা গিয়ে নবীকে বুকে আঁকড়ে ধরে বলেছিল, আব্বু তুমি আমার আব্বা। সেদিন চাচা নবীর হাতে হাত দিয়ে চুমা দিয়েছে আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছে। আর রাসূল আমার মুচকি গেছে বলেছিল, চাচা কাল হাসরের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব আর তুমি জান্নাতি হবে চাচা। মুসলমান নাট্য করে বন্ধুরা আমার, বাবাজিরা ভাইরা আমার, কেমন মহব্বত